আজকে আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করব। যেহেতু সামনে রোজা চলে এসেছে আর রোজার মধ্যে কিন্তু আমরা সবাই আমাদের হাতের কাজগুলোকে একটু আগে আগে করে রাখি, যাতে করে রোজার মধ্যে আমাদের খুব বেশি ঝামেলায় না হয়। আর বিশেষ করে কিন্তু আমরা আদা, রসুন, পেঁয়াজ এই ৩টা জিনিস কিন্তু আমরা সবাই বেশি বেশি করে ফ্রিজে সংরক্ষণ করি। আর রোজার মধ্যে কিন্তু এগুলো সংরক্ষণ করা থাকলে হাতের কাজগুলো খুবই সহজ হয়। তো যাই হোক, এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা। আমি আদাগুলোকে প্রথম ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও বাটতে পারবেন। তারপর আমি একটা প্লেটে প্রথমে পলিথিন বিছিয়ে দিয়েছি, এরপর আমি আদাগুলোকে খুব সমানভাবে বিছিয়ে নিলাম একটা রুটির মতো করে। যাই হোক, তারপর উপরে আরও একটা পলিথিন দিয়ে দিলাম। এরপর আমি আদাগুলোকে দাগ দাগ করে টেনে নেব একদম সমানভাবে। তারপর ফ্রিজে ৩-৪ ঘন্টার জন্য রেখে দেবো। এরপর দেখেন ৩-৪ ঘন্টা পর আমি এটাকে বের করলাম। দেখেন আদাগুলো কিন্তু একদম বরফে শক্ত হয়ে গেছে। যাই হোক, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। এখন আমি এগুলো ভেঙে নেব। ওই যে আমি দাগ দাগ করে টেনে নিলাম, ঠিক ওই মাপে প্রত্যেকটা আদা আমি ভেঙে নেব। দেখেন সবগুলো কিন্তু এক সমান হয়েছে, একটু ছোট বড় হয়েছে। তো যাই হোক, এরপর আমার এটা কিন্তু খুবই সুবিধা হবে। আমি যেই তরকারিতে আমার যতটুকু লাগবে আমি খুব সহজে এটা বের করে কিন্তু ব্যবহার করতে পারবো। তারপর আমি এটা একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো। এই যে দেখেন পিস পিস করে নিয়ে নিয়েছি কত সহজভাবে। আর এটা কিন্তু যখন আমি রান্না করব, রান্নার কাজও খুবই সহজ হবে। তো এভাবে চাইলে আপনারাও আদা সংরক্ষণ করতে পারেন। এবং আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।